পটুয়াখালীর বাউফলের বগা এলাকায় লোহানিয়া নদীর উপর প্রস্তাবিত স্বপ্নের সেতু নির্মাণের সম্ভাব্য যাচাই করতে গিয়ে বিএনপি জামায়াত সমর্থকদের মুখোমুখি হয়ে প্রায় 1 ঘণ্টা অবরুদ্ধ ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। মঙ্গলবার দুপুর 1টার দিকে সেতুমন্ত্রী বগা ফেরিঘাটে পৌঁছান। সেখান থেকে নদীর পূর্ব পারের আয়োজিত এক সভায় যোগ দিতে ফেরিতে ওঠেন। সভায় আয়োজন করেছিলেন বাউফল আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তবে সভাস্থলে মন্ত্রী যাওয়াকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। মন্ত্রী পূর্ব পারে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে বিভিন্ন দিক থেকে ঘিরে ফেলে সেতুমন্ত্রীর গাড়িবহর অবরুদ্ধ করা হয়। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীরা পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে। প্রায় পৌনে 1 ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পরিস্থিতিতে বিরক্ত হয়ে সেতুমন্ত্রী একই ফেরিতে পশ্চিম পারে ফিরে যান। তিনি গাড়িবহর নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দেন। ব্রিজ হইলে আমার নিজের কষ্টের টাকার কেনা জায়গা বাঁচবে আনে। যেখানে আমার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান নাই, সেখানে আমি মনে করি এই দেশে মন্ত্রীর কোনো কাজ নেই।